শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে সম্প্রতি বাদ দেওয়া রাজধানীর ৭ সরকারি কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই উদ্যোগের সঙ্গে থাকতে নারাজ তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, তিতুমীর কলেজকে স্বতন্ত্রভাবে বিশ্ববিদ্যালয় ঘোষণা দিতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এখন আর তারা ৭ কলেজের সঙ্গে যুক্ত নন। তাই ৭ কলেজ নিয়ে কোনো বিশ্ববিদ্যালয় বানালেও তাতে তিতুমীর কলেজ থাকবে না। আগে ৬ দফা নিয়ে আন্দোলন করলেও এখন ১ দফা দাবিতে আমরণ অনশন শুরু হয়েছে। আর অনশনকারীদের প্রতি সমর্থন জানিয়ে দাবি পূরণে সরকারকে বাধ্য করতে অবরোধ চলছে। আরও বড় কর্মসূচি দেয়া হতে পারে। এতে জনভোগান্তি বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অনেকেই এই আন্দোলনকে অযৌক্তিক মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার পক্ষে বিপক্ষে প্রকাশ্য কোনো অবস্থানে নেই কলেজ কর্তৃপক্ষ। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের তারা নানাভাবে সহযোগিতা করছেন বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল। এদিকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিকে অযৌক্তিক মনে করছেন শিক্ষার্থীদের অনেকে। এমনকি ৭ কলেজ নিয়ে যে নতুন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ বর্তমান সরকার নিয়েছে, তাতে আরও দীর্ঘমেয়াদী জটিলতা বাড়বে বলে মনে করছেন তারা। তবে সরকার যে উদ্যোগ নিয়ে কাজ করছে তাতে তিতুমীরের শিক্ষার্থীরা সন্তুষ্ট হবে বলে আশা প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজ। অবশ্য বিশ্ববিদ্যালয়ের দাবিতে এসব আন্দোলনের মধ্যে কোনো রাজনীতি ঢুকতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। এমনকি পরিস্থিতি ঘোলাটে করতে পতিতশক্তি এই ইস্যুকে উস্কে দিচ্ছে বলেও অনেকের অভিমত। সূত্রমতে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সরওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজের শিক্ষার্থী প্রায় ২ লাখ, শিক্ষক আছেন ১,০০০-এরও বেশি। সর্বশেষ গত রোববার থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রেক্ষিতে গত সোমবার ৭ কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না বলেও বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়। পরে বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ে কয়েক দফা বৈঠক হয়। সেখানে সরকারি এই ৭টি কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নেওয়া হয়। এজন্য ইউজিসির মাধ্যমে একটি কমিটি কাজ করছে। এ বিষয়ে এরই মধ্যে ইউজিসি ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকও করেছে। সবশেষ গত বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে সম্ভাব্য নাম নিয়েও আলোচনা করে কমিটি। এ সময় জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করা হয়। এর পাশাপাশি এ ৭ কলেজের জন্য অন্তর্বর্তী প্রশাসন গঠন নিয়েও আলোচনা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে সরকারের এই উদ্যোগের মধ্যে গত বুধবার বিশ্ববিদ্যালয় ঘোষণা সহ ৭ দফা দাবিতে আমরণ অনশনে বসেন ৬ শিক্ষার্থী। গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি কলেজটির সব কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল গিয়ে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে আখ্যা দিয়ে তাদের বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দেওয়া হয়। তবে এই আশ্বাসে কোনো আস্থা না পেয়ে অনশন অব্যাহত রাখার পাশাপাশি গতকাল শুক্রবার নতুন করে রাস্তা অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। তিতুমীর ঐক্য নামের একটি প্ল্যাটফর্ম করে এই আন্দোলন চালানো হচ্ছে। এ বিষয়ে তিতুমীর ঐক্যের আহ্বায়ক নায়েক নূর মোহাম্মদ আমার দেশকে জানান, আগে ৭ দফা দাবিতে আন্দোলন করলেও এখন তারা ১ দফা তথা বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলন চালাচ্ছেন। সরকারের আশ্বাসে কোনো আস্থা না পেয়েই তারা অবরোধে বাধ্য হয়েছেন। দাবি মানলেই কেবল কর্মসূচি প্রত্যাহার করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কলেজের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সরাসরি না থাকলেও কর্মকর্তারা পক্ষে। এছাড়া ৩৫,০০০ শিক্ষার্থী এ দাবির সঙ্গে একমত।
এ বিষয়ে জানতে চাইলে তিতুমির কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল আমার দেশকে বলেন, শিক্ষার্থীরা যাতে অনশনের নামে না খেয়ে অসুস্থ হয়ে না পড়ে সেজন্য আমরা মোটিভেশনাল কাজ করছি, তাদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় করা না করার বিষয়টি আমাদের নয়, তারা আমাদের কাছে দাবিও করছে না, এটি রাষ্ট্রের বিষয়। তবে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আছি। তার উদ্যোগেই শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সেখানে এসেছিলেন বলেও দাবি করেন তিনি। তিতুমির কলেজ নিয়ে এ জটিলতা প্রসঙ্গে জানতে চাইলে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজ আমার দেশকে বলেন, আমাদের ট্রাম্প অফ কন্ডিশনে আছে 7 কলেজ, আমরা সে বিষয়টি নিয়েই এগোচ্ছি। 7 কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার চিন্তাভাবনা করছে সরকার। এটি হলে আশা করি তিতুমিরের শিক্ষার্থীরাও সন্তুষ্ট হবে। এ বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট শিক্ষাবিদ, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এ.বি.এম. ওবায়দুল ইসলাম আমার দেশকে বলেন, 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করা এটা একেবারেই একটা ভুল সিদ্ধান্ত। কারণ হঠাৎ করে এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়েছিল, শিক্ষার্থীরা হাবুডুবু খাচ্ছিল। আবার হঠাৎ করে এটাকে বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় করা দূরদর্শী সম্পন্ন কোনো কাজ নয়, কারণ এটা করতে গিয়ে আরও নতুন সমস্যা হবে। নতুন বিশ্ববিদ্যালয় করলে আগামীতে অন্যান্য পুরনো কলেজগুলো বিশ্ববিদ্যালয় করতে চাইবে, এতে অস্থিরতা আরও বাড়বে। এর একমাত্র সমাধান তাদের বুঝিয়ে আগের জায়গায় তথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফিরিয়ে নেওয়া।